জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও করার মুখ্য উদ্দেশ্য হলো, গতকালকে নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, উনি ঘোষণা করেছেন যে পুলিশে আবারও নতুন করে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে, নতুন করে নিয়োগ করা হবে। এই রকম গতকালকে একটি ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করছিলেন, সেখানে নাকি এটাই ঘোষণা করা হয়েছে। তারপর থেকে অল ওভার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া আছে এবং তার সাথে সাথে যত ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক চ্যানেল আছে, সেখানে বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও বানিয়েছে। তোমরা এখনও পর্যন্ত অনেকেই ভিডিও দেখে নিয়েছো যে পুলিশে আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ হচ্ছে 12,000 বা 12,000 প্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশে মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবলে 12,000 পদে আবারও নতুন নিয়োগ করা হবে। কিন্তু আমি ব্যাপারটা কালকেই দেখেছি বা কালকেই শুনেছি, কিন্তু আমি নতুন করে ভিডিও গতকালকেই বানাইনি, কারণ এর সত্যতা এখনও আমি যাচাই করিনি, তখনও যাচাই করিনি। কিন্তু আজকে আমি সেখান থেকে অনেক কিছু জানতে পেরেছি এবং টোটাল আমি জেনে বুঝে নিয়ে আমি আস্তে ধীরে সুস্থে ভিডিওটা বানিয়েছি, কারণ ভুলভাল টপিকে ভিডিও করে তোমাদের বিভ্রান্ত আমি করতে চাই না। তো যতখানি তোমরা শুনেছো বা দেখেছো বা বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে জেনেছো যে 12,000 শূন্য পদে নতুন করে আবার ফিল আপ করা হবে শূন্য পদগুলিকে, এই যে ব্যাপারটা, এটা টোটালি ভুল, এটা টোটালি মিথ্যা বলতে এই রকম যে আমাদের 11,500 প্লাস ভ্যাকেন্সি অলরেডি চলছে, যার এক্সাম হবে। আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে এক্সাম ডেট নিয়ে আমি আলোচনা করেছি, বা কবে এক্সাম হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। তো সেই যে রিক্রুটমেন্টটা WAP কনস্টেবল 2024, যেখানে 11,749টি ভ্যাকেন্সি, হ্যাঁ, বা তার আশেপাশে যে কয়টা ভ্যাকেন্সি, প্রায় 12,000 যে ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সির কথাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি জানিয়েছেন গতকালকে। কিন্তু এই বিষয়টাকে নিয়ে অনেকেই জলঘোলা করেছেন, অনেকেই ইচ্ছাকৃতভাবে, অনেকে না বুঝে তাড়াহুড়া করে ভিডিও বানানোর চক্করে অনেকেই এটা ভুল তথ্য দিয়েছেন যে 12,000 করে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। ইতিমধ্যে এখন মানে আজকের দিনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত নতুন কোনো ভ্যাকেন্সির কথা আলোচনা করা হয়নি বা ঘোষণা করা হয়নি। হ্যাঁ, অবশ্যই তোমাদের অনেকগুলো ভ্যাকেন্সি আসতে চলেছে, অনেকগুলো ভ্যাকেন্সি নতুন করে আসতে চলেছে। সেটা কনস্টেবলে না, SI, ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI সাব ইন্সপেক্টর যেটা আছে, কলকাতা পুলিশ SI সেখানেও আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ SI আর্ম ব্রাঞ্চে ABতে প্রায় 500-র মতো ভ্যাকেন্সি আছে, যেটা খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। এবং কলকাতা পুলিশ SIতে 700-750-র মতন ভ্যাকেন্সি আছে, যেটা খুবই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হতে চলেছে, যেটা বিজ্ঞপ্তি খুবই তাড়াতাড়ি বের হবে। আর এছাড়া আরও কিছু ভ্যাকেন্সি আছে, যেটা কনস্টেবলের ভ্যাকেন্সি, সেটা অবশ্যই বের হবে। কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন বা যেটা বলেছেন ওনার মুখ থেকে, সেটা যদি ভালো মতো তোমরা ক্লিপটা শোনো, আমার কাছে বর্তমানে ক্লিপটা নেই, আমি কারোর থেকে কপিও করিনি, কিন্তু ক্লিপটা যদি তোমরা ভালো মতো শোনো, তাহলে সেখানে ভালো মতো তোমরা দেখতে পারবে বা শুনতে পারবে বা বুঝতে পারবে। এমনকি যারা তোমরা শুনেছো যে ওখানে বলেছে যে 12,000 যে ভ্যাকেন্সিটা আছে, উনি কাউকে জিজ্ঞাসা করেছেন যে কত ভ্যাকেন্সি ছিল, তো তার প্রত্যুত্তরে সেই লোকটা ওনাকে বলেছেন যে 12,000 ভ্যাকেন্সি। তো সেই 12,000 ভ্যাকেন্সি সেটাই, যেটা ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে আজকে থেকে 6-7 মাস আগে, যেটার প্রসেস চলছে, যার প্রিপারেশন তোমরা নিচ্ছ, বা যেটার পরীক্ষার ডেট নিয়ে আমি গতকালকে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। কিন্তু অনেকেই জলঘোলা করেছে। তো 12,000 নতুন ভ্যাকেন্সি আপাতত বের হচ্ছে না, বা বের হলেও সেটা বের হবে, সেটা নিয়ে আলোচনা সাপেক্ষ, বা সেটা নিয়ে পরবর্তীতে ঘোষণা করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে। তো তিনি ওটা আলোচনা করবেন। কিন্তু গতকালকে যেটা বলেছেন সেটা পুরানো ভ্যাকেন্সি নিয়েই তিনি বলেছেন, নতুন কোনো ভ্যাকেন্সি 12,000 ভ্যাকেন্সি বের হচ্ছে না, বা 12,000 ভ্যাকেন্সি যে বের হবে সেরকম কোনো ব্যাপারে উনি কিন্তু কিছু বলেননি। এটা অনেকেই জলঘোলা করেছেন। তো ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলে দিলাম। আমি তাড়াহুড়া করে গতকালকে ভিডিও বানাইনি এই কারণেই, কারণ ব্যাপারটা আমারও একটু সন্দেহজনক ছিল। আমি 2-3 জায়গায় বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে তারপরে যেটা জানতে পেরেছি। এছাড়া মুখ্যমন্ত্রীর যে বক্তৃতা, সেটা আমি 3-4 বার ভালো মতো শোনার পরে এটাই বুঝতে পারলাম যে সেই পুরানো ভ্যাকেন্সি নিয়েই উনি কথা বলেছেন। নতুন কোনো ভ্যাকেন্সি যে আজকালকার মধ্যে বা আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে যে প্রকাশিত হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তো তোমরা বিভ্রান্ত হয়েও না, যা প্রিপারেশন চালিয়ে যাচ্ছ চালাও, পড়াশোনা করতে থাকো। আগামীতে আরও ভ্যাকেন্সি আসবে। এই ভ্যাকেন্সিতে দেখো প্রায় 12-13 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে, যেটা সত্যি কথা। 12-13 লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, ভ্যাকেন্সি প্রায় 12,000। তো 12,000 জনই কিন্তু চাকরিটা পাবে, ঠিক আছে, এটা মনে রেখো। তো বাকিরা কিন্তু চাকরিটা পাচ্ছ না, অনেকেই ফেল করে যাবে, অনেক কাছে এসেও ফেল করে যাবে। তো তাদের জন্য অবশ্যই আবারও সুযোগ আসবে।
তো তার জন্য তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। এই বছর হলো তো হলো, নাহলে পরের বছরও হবে। তাছাড়া আরও এক্সাম আছে। যদি পুলিশেই তুমি আসতে চাও, তুমি গ্র্যাজুয়েট হলে তুমি এসআইতেও প্রিপারেশন নিয়ে এসআইয়ের ফর্ম ফিল আপ করে সেখানেও তুমি পাস করতে পারো, এসআইয়ের চাকরিটাও পেতে পারো, খুবই ভালো চাকরি, কাঁধে দুটো দুটো তারা লাগানো থাকবে। তো যাই হোক, এই ছিল মুদ্রা কথা। তো নতুন করে যে কোনো ভ্যাকেন্সি আসছে সেটা কিন্তু টোটালি ভুয়ো আপাতত, ঠিক আছে, এখনের দিন পর্যন্ত। আর তাছাড়া আরও একটা কথা, উনি বলেছেন খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো যে যা যা আছে সেগুলোকে মিটিয়ে নিয়ে, অর্থাৎ ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটে যেতে চলেছে। আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে একটা ভালো নিউজ তোমরা পেতে চলেছো বন্ধুরা। তোমরা যারা অ্যাসপিরেন্টস আছো, যারা আমাকে ফলো করো, আমি তোমাদের সকলকেই বলছি, হ্যাঁ, একটা ভালো নিউজ কিছু একটা পেতে চলেছো। এটা আশা করে রাখতে পারো যে হয়তো কিছু একটা ভালো খবর আসতে পারে, খুব তাড়াতাড়ি ওবিসি কেসটা মিটে যেতে পারে। এবং এই যে প্রক্রিয়াটা আছে এটা খুবই তাড়াতাড়ি মিটে যাবে, খুবই তাড়াতাড়ি এক্সামও হচ্ছে। আমি 2 মাস বলেছিলাম, তোমরাও 2 মাস ধরেই চলো, ঠিক আছে। নভেম্বরের শেষের দিকে এক্সাম হচ্ছে, যেটা গতকালকে বলেছিলাম। আর হলো তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, ওবিসি কেসও খুব তাড়াতাড়ি মিটে যাবে। এবং তার পরবর্তী প্রক্রিয়া যেরকম পিএমটি, পিইটি এবং ইন্টারভিউ এবং তারপরে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল, এগুলো খুব দ্রুত হতে চলেছে আগামী 6-7 মাসের মধ্যে। আশা করছি সকল প্রক্রিয়া কমপ্লিট করে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং তোমাদের ট্রেনিংও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো এক্সাম ওইভাবেই তোমরা এগিয়ে চলো নভেম্বরের লাস্ট উইক ধরে। আর যেটা আজকের মেন টপিক ছিল যে 12,000 ভ্যাকেন্সি কি আদৌ বের হচ্ছে কি বের হচ্ছে না, না, এখন আপাতত কালকের যে কথাটা ছিল সেই অনুসারে কিন্তু বের হচ্ছে না। সেটা পুরানো ভ্যাকেন্সি যেটা চলছে, এই বছরের শুরুতে যে ভ্যাকেন্সিটা এসেছিল তার কথাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেটাকে খুব দ্রুত মিটিয়ে দিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো মতো থাকো, বাড়িতেই থাকো, এদিক ওদিক বেশি ঘোরাঘুরি করো না, পড়াশোনাতে যত বেশি সময় পারো সময় দাও, সকালবেলা করে মাঠটা চালিয়ে যাও, রানিংটা কন্টিনিউ রেখে দাও, নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো। আর আগামীতে কী কী ভ্যাকেন্সি বেরোচ্ছে সেগুলো নিয়ে তোমরা একটু, কর্মসংস্থান যে একটা পেপার বের হয় সেই পেপারটা প্রত্যেক সপ্তাহে সম্ভবত বুধ বৃহস্পতিবার নাগাদ বের হয়। তো তোমাদের আশেপাশে যারা পেপার দেয় বা তোমার বাড়িতে যদি কেউ পেপার দেয়, সেই কর্মসংস্থান পত্রিকাটা রাখবা। সেখানে ভালো ভালো অল ওভার ইন্ডিয়ার যত স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল যত ভ্যাকেন্সি, যত চাকরি আছে সেগুলোর বিজ্ঞপ্তিগুলো বের হয়। তো সেখানে তোমরা জানতে পারবা, সেখান থেকেও ডিটেলস পেয়ে যাবা। আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি জানাতে থাকবো যখনই সময় পাবো, চাকরি নিজের কাজের ফাঁকে ডিউটির ফাঁকে আর কি। তো সেটাই আমি বলতে যাচ্ছিলাম। তো বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকো সবাই। আর আশা করি আমি এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে নতুন করে আপাতত 12,000 ভ্যাকেন্সি আসছে না। সেটা কম বা বেশি অবশ্যই আসবে, কিন্তু গতকালকের যে কথাটা ছিল সেই অনুসারে আপাতত সেরকম কোনো নিউজ নেই বা কোনো আপডেট নেই। পুরানো যে ভ্যাকেন্সি আছে সেগুলোকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দিতে চলেছে আমাদের রাজ্য সরকার। এবং পুলিশের অনেক শর্টফল আছে, অনেক শূন্যপদ রয়েছে, খুব তাড়াতাড়ি সেগুলোকে দরকারও। কারণ পুলিশ, তোমরা জানো, পুলিশ খুবই একটা এসেনশিয়াল একটা পার্ট আমাদের রাজ্যের, আমাদের প্রশাসনের। সব কিছু ছাড়া চলতে পারে কিন্তু পুলিশ ছাড়া কিন্তু চলবে না। পুলিশকে দরকারি, যেই সরকারি থাকুক না কেন, যে কোনো সরকারি থাকুক না কেন, পুলিশকে তার দরকার। তো ঠিক আছে, আপাতত এতখানি থাকুক। এসআই, কলকাতা পুলিশ এসআই এবং WPSI এর ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এপি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2024 যে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছিল সেটার প্রসেস চলছে। এক্সামও খুব তাড়াতাড়ি হবে। তো ঠিকঠাকভাবে পড়ো, ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, ভালো থাকো সবাই।